আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দৌলতে সবই ডিজিটাল মোডে হয়। এই ডিজিটাল মোডের শিকার আমি নিজে আমি একজন। বছর 3 আগে একটি ঘটনা বলি। আমি একটা মিটিং এ ব্যস্ত ছিলাম, কলেজের মিটিং এ। হঠাৎ একটা ফোন আসে, যেরকম আমার এটিএম লক হয়ে গেছে, এটিএম কার্ড। তো আমি বুঝতে না পেরে বলছি, আপনি আপনার স্টেট ব্যাংক ব্রাঞ্চ, কন্টাই ব্রাঞ্চ থেকে ম্যানেজার ফোন করছি। তো তাৎক্ষণিক আমি বুঝে উঠতে পারিনি কে বলছে কি বলছে। তো সঙ্গে সঙ্গে আমি বোঝার আগে আমারই একজন খুব পরিচিত একজন, আমার নিজেরই ভাই আর কি, পিস্তুত ভাই, সঙ্গে সঙ্গে সে কাঁথি ব্রাঞ্চে নয়, তমলুক ব্রাঞ্চে আছে। তো যে খবরদার তুমি এই রকম কোনো ফোনে এন্টারটেন করো না, তাহলে তোমার সমূহ টাকা সম্পূর্ণ তোমার গায়েব হয়ে যাবে। আজকে আমাদের এই প্রোগ্রাম, আমি নিশ্চয়ই অরিন্দম বাবু আজকে তার বক্তব্যে বলবেন যে আমাদের বর্তমান স্টুডেন্ট কেন, অভিভাবক কেন, আমরা সবাই যেন কশাস থাকি এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে। কারণ এটি সত্যি খুবই বিপজ্জনক ঘটনা। আমাদের কাছে এটা বেদনার এবং এটা দুঃখের। যারা আজ অনেকের ক্ষেত্রে আমরা পেপারে দেখি 2 লাখ, 2.5 লাখ, 5 লাখ টাকা পর্যন্ত গায়েব হয়ে যাচ্ছে। সেগুলো তাদের, এমনকি একজনে আমি একটা ঘটনা জানি, তার পেনশনের টাকা দিয়ে তার সংসার চলে। তার ক্ষেত্রে কি হবে, দুঃখের। আমি তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। অরিন্দম বাবু টিটবিটস সমস্ত ইন ডিটেলস আমাদের স্টুডেন্টদের কাছে, আমাদের টিচার্সদের কাছে তুলে ধরবেন। আমি অরিন্দম বাবুকে রিকোয়েস্ট করব, আমাদের এই এগরা কলেজের গভর্নিং বডি, এগরা কলেজের টিচার্সদের পক্ষ থেকে আমার রিকোয়েস্টে, এবং আমার সুনীল বাবু সহ আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট, আমাদের ফিজিক্স ডিপার্টমেন্ট, কমার্স ডিপার্টমেন্ট, ম্যাথ ডিপার্টমেন্ট, তারা আজকে যে অর্গানাইজ করেছে, তাদের স্টুডেন্টরা যে আছে প্রত্যেকেই যাতে উপকৃত হয় এবং আমার কলেজ সামগ্রিকভাবে তারা একটা জায়গায় আসতে পারে, আমি সেই আশা, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। Thank you. Good afternoon. One second, Dada. 1 second. Actually, so first of all, thank you very much, Principal Sir, for your valuable speech. Actually, sir, সব সময় আমাদের পাশে থাকেন এরকম প্রোগ্রাম করলে। আর আজকে যে টপিকটা আছে একটু আমি বলে দিই, নেক্সট জেনারেশন ব্যাংকিং অ্যান্ড প্রিভেনশন অফ অনলাইন ফ্রড। স্যার সবই ব্যাপার বলেছেন। আর আমাদের যে রিসোর্স পারসন যিনি, মানে অরিন্দম দা বলবো, কেন কি অ্যাকচুয়ালি আই হ্যাভ এক্সপিরিয়েন্স টু ওয়ার্ক উইথ হিম। তো মানে প্রচন্ড মানে আমি হেল্প পেয়েছি ডিউরিং মাই ইনিশিয়াল ক্যারিয়ার। আর ব্যাংকের অনেক কিছু শিখেছি। আর এনার মানে একটা ব্যাপার আছে যে মানে ইনি প্রচন্ড ভালো মানুষ। আর ব্যাংকিংটাকে ইনি একদম মানে মন থেকে ভালোবাসেন। মানে সেই জন্য ইনি হয়তো অন্য জায়গাও ক্যারিয়ার করতে পারতেন, বাট ব্যাংকিং কে ইনি মানে একদম মন থেকে ভালোবাসেন বলে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর গিভিং আস ইউর ভ্যালুয়েবল টাইম। স্যার, সো ওভার টু ইউ স্যার। The total session is yours, sir. Please enlighten us, sir. Thank you. Thank you, Principal, respected Principal, sir. Thank you, respected teachers. And thank you, my brother, little brother, Sunil. I will call him brother because he had an experience of working with me when I was in Chortha. So I have been connected with him along. So as most of us are Bengali speaking people, so I will continue this session in Bengali. প্রথমেই জানাই যে what is banking? আমরা ব্যাংকিং কি সেটা জানবো। Banking, according to Banking Regulations Act, Section 5, banking is nothing but taking deposits from intended investors and deploying the fund as a loan to borrowers. So there are two functions, one primary function and another is secondary function. Primary function is to accept deposits and secondary function is to lend.
So why banks are there? Banks are there for economical development of a country, of a state, and as a whole, of a sovereign. আমাদের একে অপরের সঙ্গে যেরকম সম্পর্ক রাখতে গেলে বিশ্বাসের একটা বাতাবরণের মধ্যে দিয়ে যেতে হয়, সেই রকম ব্যাংকিং হচ্ছে সম্পূর্ণ বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। A banker is a respectable and honored person, and banking is based on belief. আমাদের যদি বিলিফ সিস্টেমটাই নড়ে যায় তাহলে আমাদের ব্যাংকের উপর বিশ্বাস থাকবে না। আমরা আজকে ডিপোজিট রাখছি, আমরা অনেক রকমের সমস্যার সম্মুখীন হচ্ছি বর্তমান যুগে। যেমন আমরা কয়েকদিন আগে দেখেছি পিএমসি ব্যাংক এবং ইয়েস ব্যাংকের সামগ্রিক আর কি পতন বলবো এটা। আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যোগ্য পদক্ষেপ দিয়ে আমাদের দুই ব্যাংকেই উঠিয়েছেন। তো ব্যাংকিং ইজ ভাস্ট, শর্টে আমাদের ব্যাংকিং এই সেশনে কভার করা যাবে না, তবুও আমি একটা সামগ্রিক ধারণা দিচ্ছি যাতে করে আমাদের ব্যাংকিং সম্বন্ধে যে অজানা তথ্যগুলি মনের মধ্যে আমাদের মাঝে মাঝে লুকোচুরির মতো খেলে ওঠে সেগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আমাদের ব্যাংকিং এর প্রথম কাজ হলো ডিপোজিট গ্রহণ করা। আমরা কি কি ধরনের ডিপোজিট গ্রহণ করতে পারি সেটা আমি ছোট্টভাবে বলে দিচ্ছি। ওয়ান ইজ ডিমান্ড ডিপোজিট অ্যান্ড অ্যানাদার ইজ একটা ডিমান্ড ডিপোজিট আছে যেটা আমরা সঙ্গে সঙ্গে আমরা যদি কাস্টমার চায় আমাদের তাকে দিতেই হবে। ব্র্যাকেটস আর দেয়ার, ডিমান্ড ডিপোজিটটা সঙ্গে সঙ্গে আমরা করে দিতে পারি, কাস্টমারদের দিয়ে দিতে হবে। এবং আমাদের আরো একটা ডিপোজিট আছে সেটা হচ্ছে টার্ম ডিপোজিট, যেটা একটা টার্ম আছে। ধরুন কেউ ব্যাংকে বললো যে আমি এসেছি স্যার আমার ফিক্সড ডিপোজিট করবেন স্যার, এটা হচ্ছে টার্ম ডিপোজিট। আমাদের ডিমান্ড ডিপোজিট গুলি কোনগুলি? ডিমান্ড ডিপোজিট গুলি হচ্ছে এক মিনিট স্যার, একটু ডিস্টার্ব করবো স্যার, সাইড থেকে কোনো সাউন্ড আসছে বোধহয় স্যার, মানে অ্যাকচুয়ালি কিছু কি এরকম, মানে আপনার এখানে কোনো ডিস্টার্বেন্স আছে স্যার? হ্যাঁ হ্যাঁ একটু ডিস্টার্বেন্স আছে, আমি দেখছি। ওকে ওকে স্যার প্লিজ। এখন আমি অডিবল ক্লিয়ার? ইয়েস স্যার, ইয়েস। ওকে, তো আমি যে জায়গায় ছিলাম আমাদের ডিমান্ড ডিপোজিট এবং টার্ম ডিপোজিট ছিল। আমাদের ডিমান্ড ডিপোজিটের দুইটি ধরন আছে, একটি হচ্ছে সেভিংস ব্যাংক ডিপোজিট আর একটি হচ্ছে কারেন্ট ডিপোজিট। আমাদের কারেন্ট অ্যাকাউন্ট কারা খুলতে পারবে? কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন সেই সমস্ত ব্যক্তিরাই যারা ব্যবসার সঙ্গে যুক্ত, কারবারের সঙ্গে যুক্ত। কারবারে আমাদের ব্যাংকের নিয়ম অনুযায়ী আমরা সেখানে কোনো ইন্টারেস্ট দিতে পারি। আমাদের যত লিমিট আছে, একটা প্রত্যেকের থ্রেশহোল্ড লিমিট থাকে, সেই লিমিট অনুযায়ী আমরা ট্রানজাকশন করবেন। তারপরে আমাদের যদি ব্রেচ হয় সেটার একটা আলাদা প্রুডেন্সিয়াল গাইডলাইনস আছে, আমরা সেইভাবে আর কি রিপোর্টিং করব। ডিমান্ড ডিপোজিট এর মধ্যে আরেকটি হলো সেভিংস ডিপোজিট। সেভিংস ডিপোজিট আমরা জেনারেল এটিকে লো কস্ট ডিপোজিটও বলা হয়। এটি হচ্ছে ব্যাংকের প্রধান ডিপোজিট। আমরা আপনাদের মধ্যে এই যে স্টুডেন্ট, সকল স্টুডেন্টরা আমরা কিভাবে স্বপ্ন দেখব, আমাদের জীবনকে কিভাবে গড়ে তুলব, আমাদের ছোট্ট ছোট্ট পদক্ষেপ নিয়ে কিন্তু আস্তে আস্তে স্বপ্নের দিকে এগিয়ে যেতে হবে। প্রত্যেকটি স্টুডেন্টের নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন থাকে। আমার যেরকম ক্যারিয়ার গড়ার স্বপ্ন ছিল, আমি প্রথম আমার অ্যাকাউন্ট খুলেছিলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। আমি যেখানে ছোট ছোট আমার সংগ্রহ টাকা ওখানে জমা করতাম। আজকে আমার একটা স্বপ্ন ছিল, প্রথম আমি একটি গিটার কিনেছিলাম, এটি আমার ছোট্ট স্বপ্ন। এরকম ভাবে আস্তে আস্তে আমি ব্যাংকের সহায়তায় আরো অনেক বৃহত্তর স্বপ্নে কিভাবে এগিয়ে যেতে পারি আমি সেদিকে আরো যাবো। এছাড়াও আমাদের টার্ম ডিপোজিট আছে। টার্ম ডিপোজিটের মধ্যে আমরা বললাম স্বপ্ন, আমরা টার্ম ডিপোজিট করতে পারি আরডি আর এফডি। আমরা তো এখনই এফডি এর কথা চিন্তা করতে পারি না, এখন আমাদের
বিভিন্ন রকমের স্কিম আছে, সেই স্কিমের মধ্যে দিয়ে আমরা হয়তো কোনো টাকা পাচ্ছি, স্কলারশিপ অ্যামাউন্ট পাচ্ছি, সেই টাকার মধ্যে দিয়ে কথার কথা যদি আমরা 500 টাকা কেউ প্রত্যেক মাসে আমরা একটা আরডি করে দিই, রেকারিং ডিপোজিট কথার অর্থ হচ্ছে প্রত্যেক মাসে মাসে আমরা সেটা জমিয়ে একটা টার্ম থাকতে পারে। টার্মটা হচ্ছে 1 বছর, হতে পারে 2 বছর, হতে পারে 3 বছর। আমরা সর্বাধিক 5 বছর পর্যন্ত করতে পারি। আর আমাদের যে ফিক্সড ডিপোজিট আছে, ফিক্সড ডিপোজিট সর্বাধিক 10 বছর পর্যন্ত আমরা করতে পারি। এইভাবে আমাদের ছোট ছোট পদক্ষেপগুলোকে, স্বপ্নগুলোকে সাকার করার জন্য আমাদের ব্যাংক পদক্ষেপ খুলে রেখেছেন। ব্যাংকের আরো একটি যে বলবো মেন অবজেক্টিভ ইজ টু লেন্ড। ব্রেড এন্ড বাটার, যেরকম আমাদের বাবারা আমাদের জন্য কাজ করে রুটির জোগান নিয়ে আসেন, আমাদের ইংরেজিতে যাকে বলি ব্রেড এন্ড বাটার, সেই উপার্জনটা আমরা কোত্থেকে পাই? আমরা পাই ব্যাংকে লেন্ড করে। কারণ যদি প্রয়োজন থাকে, কারোর হাতে যদি উদ্বৃত্ত পয়সা থাকে, তাহলে সেই ব্যক্তি ব্যাংকে রাখবেন, এটা আমরা আশা করতে পারি। এবং সেই টাকা থেকে, টাকাটা যেন আমার কাছে পড়ে না থাকে, আমি যদি ব্যাংক হই, আমি চিন্তা করব কি করে এটাকে সোসাইটির ডেভেলপমেন্টে কাজে লাগানো যায়। আমি হয়তো ছোট পানওয়ালা কিংবা বড় বিজনেসম্যান, যেই হোক, তিনি হতে পারেন ছোট থেকে বড় সবাই, আমি ওনাদেরকে বলবো যে আপনারা লোনের জন্য আসুন। আপনাদের যদি প্রয়োজন থাকে, কোনো কিছু সেট আপ করছেন, বিভিন্ন রকমের লোন হয়। তার মধ্যে 2টি লোন হয়। একটি হচ্ছে সিসি, ওসিসি, ওডিবিডি, বিভিন্ন রকমের লোন আছে। আরেকটি হচ্ছে টার্ম লোন। একটি হচ্ছে ডিমান্ড লোন, আরেকটি হচ্ছে টার্ম লোন। ডিমান্ড লোন কেন? না, ডিমান্ড লোন ব্যাংক কাউকে যদি সিসি দেয়, যেমন আমি কানাডা ব্যাংকের সঙ্গে যুক্ত, আমার ব্যাংকের কাস্টমাইজ প্রোডাক্টস আছে। আমার যদি কোনো কাস্টমার আমার কাছে সিসি চান, আমি অবশ্যই তাকে বলবো, ঠিক আছে ভাই, আপনি নেন, আপনি সিসিটি চালান ভালো করে, তার যে রেগুলেটরি গাইডলাইনস আছে সেগুলি ফলো করুন। এবং ওই ব্যক্তি যদি হয়তো সিসি নিয়েছেন কথার কথা 5 লাখ টাকা, ব্যাংক এবার যদি মনে করলো কোনো উনি গাইডলাইনস কমপ্লাই করলেন না, ব্যাংক যে কোনো সময় 5 লাখ টাকা ডিমান্ড করতে পারে অ্যালং উইথ ইন্টারেস্ট। তো সেই ভদ্রলোককে বা ফার্মকে তখন সেই টাকাটি ব্যাংকে ফিরিয়ে দিতে হবে। একে বলছি আমরা ডিমান্ড লোন। এরপরে টার্ম লোন কিছু আছে। টার্ম লোন আমরা কখন দিই? টার্ম লোন যখন কোনো একটা টার্মের জন্য দেওয়া হয়, সেটা হতে পারে শর্ট টার্ম ফাইন্যান্সিং, সেটা হতে পারে মিড টার্ম ফাইন্যান্সিং, সেটা হতে পারে লং টার্ম ফাইন্যান্সিং। জেনারেলি আমরা 3 বছরের উপর, 3 বছর এন্ড অ্যাবাভ, আমরা ওগুলোকে লং টার্ম ফাইন্যান্সিং এর জন্য মানে ধরে থাকি। টার্ম লোন কেন আমরা নিই? টার্ম লোন আমরা নিয়ে থাকি আমরা যখন কোনো ফিক্সড অ্যাসেটস, আমরা ফিক্সড অ্যাসেট যখন করতে চাই, তখন আমরা টার্ম লোন নিয়ে ফিক্সড অ্যাসেট করতে চাই। আর আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ফিনান্সের কেন প্রয়োজন হয়, যার কথা আমি সিসি বললাম উদাহরণস্বরূপ। ক্যাশ ক্রেডিট লোন কেন প্রয়োজন হয়? না, আমি কোনো ফার্ম চালাচ্ছি, আমার নিত্য দিনের যে প্রয়োজনীয় খরচ খরচাগুলি আমাকে করতে হচ্ছে, সেই খরচ খরচাগুলি চালানোর জন্য আমি সিসি নিচ্ছি। এছাড়াও আরো অনেক প্রকৃতির লোন আছে, যেমন আমরা যদি আমাদের ব্যাংকে ফরেক্স এক্সপোজার আছে, আমরা লেটার অফ ক্রেডিট দিয়ে থাকি। লেটার অফ ক্রেডিট সাধারণত আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। প্যাকিং ক্রেডিট আছে, প্রি প্রি প্যাকিং আছে, পোস্ট প্যাকিং আছে, ডেলিভারি করার পরে বিভিন্ন রকমের ইনফো টার্মস এখানে আছে। এটা আমি ডিটেলসে ঢুকছি না। আপনারা যখন ব্যাংকে যাবেন বা ব্যাংকে কেউ কাজ করবেন, তখন এইগুলি সম্বন্ধে বিশেষ জানতে পারবেন। আপনারা কমার্সের প্রকৃতি হয়তো স্টুডেন্ট বা স্টুডেন্ট নন, আপনারা এগুলি যদি জানার ইচ্ছা থাকে, অবশ্যই আমাদের সুনীল স্যারের সঙ্গে যোগাযোগ করুন, উনি বিস্তারিত জানতে পারবেন। উনি খুবই
বিভক্ত এই বিষয়। এছাড়াও আমাদের যে বিভিন্ন প্রোডাক্টগুলি আছে তার মধ্যে আমরা ডিজিটাল প্রোডাক্ট দেখে থাকি। ডিজিটাল প্রোডাক্ট আমাদের প্রিন্সিপাল স্যার, সত্য প্রিন্সিপাল স্যার বললেন যে স্যারও একদিন আর কি শিকার হয়েছিলেন। আমি এই বিষয়ে বিস্তারিত আসবো কি করে আমরা আমাদেরকে নিজেদেরকে সেফ রাখতে পারি। আমরা ইয়াং জেনারেশন ব্যাংকার প্রত্যেকেই, এবং আমরা চাইবো যে আপনারা নেক্সট জেন ব্যাংকিং এ অভ্যস্ত হয়ে উঠুন। আমি চাইবো না কোনোদিনই যে আপনাদের মনের মধ্যে একটা ভয় থাকুক আমাদের যে ডিজিটাল প্রোডাক্টস গুলি আছে সেইগুলি ব্যবহার করতে। আমরা কানাড়া ব্যাংকের তরফ থেকে প্রত্যেকটা সময় সিকিউর ব্যাংকিং অফার করি। আমাদের নিচ ব্যাংকিং অফার করার এক্সপিরিয়েন্স আছে। কাস্টমারকে আমরা সবসময় বলি, আমরা কাস্টমারদের অ্যাওয়ারনেস দিই। যেরকম আজকে ফাইন্যান্সিয়াল লিটারেসি ক্যাম্পের মধ্যে দিয়ে আমরা কাস্টমারদের বলে থাকি যে স্যার আপনারা এইগুলি করুন, এইগুলি করবেন না। There are some do's and don'ts. I will comment on that. So guys, you have to understand that banking is vast. এর মধ্যে ডিজিটাল প্রোডাক্টের মধ্যেও যে অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল আছে, এই অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলের মধ্যে হচ্ছে এটিএম কাম ডেবিট কার্ড। এটিএম কাম ডেবিট কার্ড হচ্ছে এমন একটি কার্ড, প্লাস্টিক মানিও বলা যেতে পারে একে। প্লাস্টিক মানি ইজ এ ডিফারেন্ট টার্ম, বাট আমরা আমাদের ডেবিট কার্ড মানে হচ্ছে এটি অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে। যেটি অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলের একটা মাধ্যম, অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকবে। আমার অ্যাকাউন্টে ধরুন কথা 1000 টাকা আছে, আমি বিগ বাজারে শপিং করতে গেছি, আমি 1000 টাকা শপিং করতে পারবো, সম্পূর্ণ 1000 টাকার শপিং আমি করতে পারবো। এবার ক্রেডিট কার্ড ধরুন, আমাকে ব্যাংক একটি ক্রেডিট কার্ড দিয়েছে। ক্রেডিট কার্ড কি? ক্রেডিট কার্ডের অর্থ হলো আমি এটাকে রিভলভিং লিমিটের মতো ব্যবহার করতে পারবো। রিভলভিং লিমিট মানে আমার একটা ক্রেডিট পিরিয়ড থাকবে, সেটা হতে পারে বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন। আমার ব্যাংকের ক্ষেত্রে 50 দিনের একটা ক্রেডিট পিরিয়ড থাকে। এর মধ্যে আপনি যে টাকাটি ব্যবহার করেছেন সেই টাকাটি যদি ফেরত দিয়ে দেন তাহলে আপনার কোনো ফিনান্স চার্জ সেখানে থাকবে না। আপনাকে একটি লিমিট দেওয়া হয় আপনার নিজের ক্রেডিট ওয়ার্থিনেস অনুযায়ী। ক্রেডিট ওয়ার্থিনেস কাকে বলে না, আমরা যতটুকু লোন মানে পাওয়ার যোগ্য, বাংলায় যেটা মানে যদি বোঝাতে হয় এইভাবে বলতে পারি, আমরা যতটুকু লোন পাওয়ার যোগ্য, আমাদের যতটুকু আর কি নেটওয়ার্ক আছে, আমরা সেই অনুযায়ী লোন মানে দিতে সক্ষম কিনা সেইগুলি ব্যাংকে একটা প্যারামিটার নেয়। ব্যাংক সেইভাবে বিচার করে। প্রত্যেকে ক্রেডিট কার্ড যদি অ্যাপ্লাই করে প্রত্যেকেই কিন্তু পাবে না। এটা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সঙ্গে কিন্তু ঘুরিয়ে ফেললে হবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লেটলি একটু স্কিম নিয়ে এসেছেন স্টুডেন্ট ক্রেডিট, এটা কিন্তু আলাদা সম্পূর্ণ, আমি সেটাতেও আসবো। তো ক্রেডিট কার্ড আমাদের প্রত্যেকের ক্রেডিট লিমিট কথার কথা যদি 25,000 টাকা থাকে, তার মধ্যে আমাদের ক্যাশ লিমিট কিন্তু 25% থাকে। মানে আমরা 25% অফ 25,000 ক্যাশ উইথড্র করতে পারি। আর বাকিটা আমরা পিওএস মানে অল্টারনেটিভ চ্যানেলের মধ্যে আমরা সেটাকে ব্যবহার করতে পারি। পয়েন্ট অফ সেল বা পিওএস কথার অর্থ পয়েন্ট অফ সেল। সেটি কি না, আমরা বিগ বাজারে যাই, আমি একটা সাধারণ আর কি চলতি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই। বিগ বাজারে যখন যাই একটি মেশিন আমরা দেখতে পাই যে আমরা যখন কেনাকাটা করি তারপরে আমরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে মেশিন থেকে সোয়াইপ করে আমাদের টাকা কেটে নেওয়া হয়, সেটিকে পয়েন্ট অফ সেল বলে। তো এগুলি একদম টার্ম, এই টার্মগুলি আমি ব্যবহার করতে চাইছি না, স্টিল আপনাদের অবগতির জন্য আমি বলে রাখি। এরপর আপনাদের যে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ছাড়াও আমাদের ব্যাংক, আমি এই বিষয়ে একটু টাচ করতে চাই, আমাদের ব্যাংক ক্যাম্পাস কার্ড বলে একটি ডেবিট কার্ড নিয়ে এসেছে। ক্যাম্পাস কার্ড মানে আমাদের যারা আইআইটি আইআইএম এই বিশিষ্ট সংস্থায় পড়াশোনা করবেন তাদের জন্য একটি বিশিষ্ট ডেবিট কার্ডের
ব্যবস্থা করেছেন। এর আলাদা ফিচার্স আছে। প্রত্যেক ব্যাংকের এরকম এরকম প্রোডাক্টের স্পেসিফাইড ফিচার্স কিছু থাকে, স্পেসিফিক ফিচার্স কিছু থাকে। সেই ফিচার্স গুলি ব্যাংক মার্কেট ডিমান্ড বিচার করে কাস্টমারদের প্রোভাইড করে। আমরা এছাড়াও যে ব্যাংকিং গুলি দেখতে পাই, অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে মোবাইল ব্যাংকিং আছে, নেট ব্যাংকিং আছে, এসএমএস ব্যাংকিং আছে, ফোন ব্যাংকিং আছে। ফোন ব্যাংকিং আমরা দেখতে পাই যে 2019 থেকে 2020 মধ্যে বেশ পপুলার ছিল। এখন অতটা পপুলার নেই। এখন আমরা মোবাইল ব্যাংকিং অভ্যস্ত হয়ে গেছি, নেট ব্যাংকিং অভ্যস্ত হয়ে গেছি। তো এইগুলি হচ্ছে অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল। আর আপনার যে লোন সংক্রান্ত প্রোডাক্ট আছে সেটি হচ্ছে এডুকেশন লোন, যেটা আপনাদের ক্ষেত্রে খুবই উপযোগী। এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড এনেছেন, যাতে আমাদের গরিব বা প্রান্তিক মানুষরা যারা সেইভাবে উপার্জনশীল নন তারাও যাতে পড়াশোনা করতে পারেন, সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুবই একটি ভালো প্রোডাক্ট এনেছেন। প্রত্যেকটি ব্যাংক এর সঙ্গে যুক্ত, আমরাও এর সঙ্গে যুক্ত। আপনারা যাই করুন না কেন, যে পড়াশোনাই করুন না কেন, সেটা আপনারা আমাদের সাইট আছে, সাইটে গিয়ে আপনাদেরকে নিজেদের রেজিস্টার করতে হবে। আপনারা নিজের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটি চুজ করবেন। ব্যাংক চুজ করার পরে সেই ব্যাংকের পোর্টালে ওই ফাইলটি চলে যাবে। এরপরে ব্যাংক তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা যোগ্যতা দেখে সেই ভদ্রমহিলা বা ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করুন, মানে পিতা মাতার সঙ্গে যোগাযোগ করবেন এবং লোনটা প্রসেস করার জন্য রাখবেন। এইখানে একটা 4% রেট অফ ইন্টারেস্টের ব্যাপার আছে। 4% সিম্পল রেট অফ ইন্টারেস্টে আপনারা লোন পাচ্ছেন এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এছাড়াও ব্যাংকের নিজস্ব বিভিন্ন প্রোডাক্ট আছে। ব্যাংকের বিভিন্ন রকমের এডুকেশন লোনের স্কিম চলে। আপনারা ধরুন কোনো ছাত্র খুব ভালো পড়াশোনা করলেন, কোনো ছাত্র বিদেশে যেতে চান, বিদেশে গিয়ে পড়াশোনা করে উনি উন্নতি সাধন করতে চান, অবশ্যই আপনারা আসতে পারেন যে কোনো সরকারি ব্যাংকে বা বেসরকারি ব্যাংকে। আপনারা গিয়ে আপনার নিজের নিড অনুযায়ী আপনি লোন পেতে পারেন। সর্বোচ্চ 20 লাখ টাকা পর্যন্ত আপনারা লোন পেতে পারেন। এটিকে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং এর আন্ডারে ক্লাসিফাই করা হয়। প্রায়োরিটি সেক্টর লেন্ডিং আর নন প্রায়োরিটি সেক্টর লেন্ডিং এর ক্লাসিফিকেশন আমি যাচ্ছি না, এটির একটি আলাদা ক্লাসিফিকেশন আছে। আমরা এডুকেশন লোন সর্বোচ্চ সীমা পর্যন্ত পেতে পারি হচ্ছে 20 লাখ। এরপরেও যদি আমাদের দরকার থাকে, বিদেশে গেলাম, পড়াশোনার খরচা অবশ্যই বেশি, ঠিক আছে, আমরা পেতে পারি, ব্যাংক সেটা কনসিডার করবে। আমি আমার ব্রাঞ্চ থেকেই একটি 70 লাখ টাকা লোন স্যাংশন করিয়েছি। এক ভদ্রমহিলা লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এন্ড পলিটিক্যাল সায়েন্সেসে পড়াশোনা করতে যাবে। উনি এখন পড়াশোনা করছেন। পড়াশোনা করার পরে এখানে নিশ্চয়ই আসবেন এবং একটি খুব প্রতিষ্ঠিত সংস্থায় কাজ করবেন। সেই জন্য আমরা ওনাকে এই লোনটি স্যাংশন করেছি। এখন আপনার আরো একটি বিষয় মাথায় রাখতে হবে, রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট সবসময় আপনারা যদি দেখেন, আমি বলবো, আমি প্রেফার করি নিজে যেহেতু পিএসবির সঙ্গে যুক্ত, পাবলিক সেক্টর ব্যাংকের সঙ্গে যুক্ত, পাবলিক সেক্টর ব্যাংকই প্রেফার করি। জেনারেলি আমাদের পাবলিক সেক্টর ব্যাংক সোশ্যাল ব্যাংকার হিসেবে পরিচিত, সোশ্যাল ব্যাংকিং এ বিশ্বাস করে। সোশ্যাল ব্যাংকিং কি না, আমাদের সমাজের স্বার্থে, আপনাদেরকে আমি বলে রাখি, এটা আমার ব্যক্তিগত একটা আবেদন। আমার যেহেতু আমি পিএসবির সঙ্গে যুক্ত, আমি উন্নতি চাই। আমি কোনো কাস্টমারকে কোনো দিন আমি নিজের মতো করে দিই, প্রত্যেকটা পরিষেবা আমি নিজের হাতে দিই। এটা ভালোবাসার জায়গা। যেহেতু সুনীল ভাই আমাকে বলবেন, আমি একজন বুড়ি মা যদি আমার কাছে আসেন,
আমার নিজের দিদিমা কিংবা ঠাকুমার মতো আমি ওনার নিজের স্লিপ নিজে ফিল আপ করে দিই, তারপরে আমার ক্যাশিয়ার সাহেবের কাছে পাঠাই, উনি ওখান থেকে টাকা তুলে নেন। আমি তাদের সঙ্গে গল্প করি, তাদের ভেতরের খবর জানার চেষ্টা করি। এইভাবে আমরা আস্তে 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 এগিয়েছি। আমি এসএইচজি গ্রুপের সঙ্গে এখন মিশে গেছি, প্রত্যেকে যেন আমার দিদি ভাই। আমি তাদের সঙ্গে কি করি, তাদের কন্ডিশন জানার চেষ্টা করি, তারা যাতে ইকোনমিক আপলিফটমেন্ট করতে পারে, নিজেদের উন্নতি সাধন করতে পারে, সেই চেষ্টা করি। পাবলিক সেক্টর ব্যাংকের এটাই লক্ষ্য, আমরা যেন সোসাইটি সমাজের কল্যাণ করতে পারি। আপনারা প্রত্যেকে স্টুডেন্ট, আমি বলবো আপনারা আজই গিয়ে যে কোনো পাবলিক সেক্টর ব্যাংকে অ্যাকাউন্ট খুলুন এবং আপনারা নিজেদের থ্রিফট বা সেভিংস করুন। থ্রিফট আমরা ফ্রুগাল হতে বলছি, আমরা থ্রিফটিং করতে বলছি। আমি কিন্তু মাইজার হতে বলিনি আপনাদের, এর টার্মের মধ্যে পার্থক্য আছে। আমাদের যদি আমি স্টুডেন্ট হিসেবে দেখেছি, স্কুল লাইফে আমি টিউশন পড়িয়েছি, টিউশন পড়িয়ে আমি হয়তো কিছু আমার জমেছে অর্থ, আমি সেটা ব্যাংকে দিয়েছি, আমার একটা আরডি করেছি, কিছু স্বপ্নের আশা। এইভাবেই আপনারা আস্তে আস্তে অল্প অল্প করে জমাতে থাকুন। অনেকে আমাদের শান্ত ঘরের ছেলে মেয়েরা টিফিন খরচা একটা পান, টিফিন খরচা থেকে অনেকে জমান টাকা, তো সেই টাকাগুলো আস্তে আস্তে কিন্তু মানে আমি জমিয়েছিলাম, ওগুলো এখন আমার স্বপ্নের টাকা, ওগুলো এখন আমি হাত দিতে পারি। তো যাই হোক, কামিং ব্যাক টু দ্য টপিক, আমাদের সোশ্যাল ব্যাংকিংটাও দেখতে হবে। সোশ্যাল ব্যাংকিং এর মধ্যে আরো অনেক আমাদের স্কিম আছে। আপনারা প্রত্যেকে যারা 18 থেকে 40 এর মধ্যে আছেন, তারা প্রত্যেকে অটল পেনশন যোজনা করিয়ে নেবেন। অটল পেনশন যোজনা যদি আপনারা করান, আমাদের ভারত সরকার 1000 থেকে 5000 টাকা পর্যন্ত বয়স অনুযায়ী একটা টেবিল বানিয়ে দিয়েছে। সেই টেবিলে আমাকে দেখতে হবে যে আমি কত টাকা জমাতে পারি এবং জমাবার পরে কত টাকা পেনশন আমি পেতে পারি। 1000 থেকে সর্বোচ্চ 5000 পর্যন্ত টাকা পেনশন পেতে পারি 60 বছর হয়ে যাবার পর। এটি একটি খুবই ভালো স্কিম এবং আপনাদের ঘরে যারা আছেন তাদের প্রত্যেক বাবা মাকে প্রত্যেককে বলে দেবেন যে তারা যেন প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা করিয়ে রাখেন। আপনি বিশ্বাস করবেন না, এক্সকিউজ মি স্যার, এই সরকার সোশ্যাল ব্যাংকিং এর সোশ্যাল সিকিউরিটি স্কিমগুলি কি সুন্দরভাবে উপলব্ধ করাচ্ছে। প্রত্যেকে একটা নির্দিষ্ট বয়স সীমা অনুযায়ী 18 বছর অবশ্যই হতে হবে। 18 বছরের পরে আপনারা প্রত্যেক মাসে 1 টাকা দিয়ে আপনাদের অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স পাচ্ছেন। এটা কোনো জায়গায় পাবেন না আপনারা স্যার। আপনারা একমাত্র এটা পাবলিক সেক্টর ব্যাংকের থ্রুতে নয়, প্রাইভেট সেক্টর ব্যাংকের থ্রুতে কিন্তু অফার হয় না জেনারেলি। আপনারা যে কোনো প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর ব্যাংকে চলে যাবেন, এই পরিষেবা উপলব্ধ, আপনারা এটা করিয়ে রাখেন। আরো যে আপনাদের বিভিন্ন প্রোডাক্টগুলি আছে আপনারা তার সঙ্গে অবগত নিশ্চয়ই হবেন আস্তে আস্তে। আর আমি এইটুকু বলে রাখি যে আপনাদের অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং হোক, সেটা হতে পারে ইন্টারনেট ব্যাংকিং, সেটা হতে পারে এটিএম, ডেবিট কার্ড নিয়ে ভিটি, এগুলো একদমই রাখবেন। আমরা হচ্ছে নেক্সট জেনারেশন, সবাই প্রত্যেক খুবই ইয়াং, খুবই প্রমিসিং, খুবই স্মার্ট। আজকে আমাদের যদি কিছু হয়ে যায় আমাদের বাবা মারাও চিন্তিত নয়। আমাদের আজকে প্রিন্সিপাল স্যার যেটা বললেন যে অভিজ্ঞ মানুষরাও শিকার হচ্ছেন, এই ফ্রড স্টারেরা ফোন করে আমাদের কাছ থেকে বিভিন্ন তথ্য হাতিয়ে নিচ্ছে। আজকে আমাদের মধ্যে সচেতনতা গড়তে হবে। আজকে আমাদের মধ্যে কাস্টমার অ্যাওয়ারনেস উইক আমাদের ব্যাংক প্রত্যেক মাসে 15 তারিখে পালন করে। একটা কাস্টমার মিটিং করি, আমরা কাস্টমার অ্যাওয়ারনেস দিই এবং আমাদের এসএমএস এর থ্রুতেও কাস্টমারের কাছে পৌঁছে যায়। আপনারাও এরকম একটা করুন, কলেজে হোক বা আপনাদের একটা সোশ্যাল গ্রুপ বানান। আমাদের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে,
যেখানে আমরা এই সমস্ত শেয়ার করি, আপনারাও করুন, যে আমরা কিভাবে নিজেদেরকে সেফ রাখতে পারি। আমি কয়েকটা প্রসেস আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা সেগুলি ফলো করবেন এবং আপনারা সেফ থাকবেন। প্রথম হচ্ছে, আমি আমার এটিএম কার্ড কাউকে ব্যবহার করতে দেব না। আমার পরিবারের বাইরে আমি কাউকে ব্যবহার করতে দেব না। আমি দেখেছি যে ওই গ্রাম বাংলায় কি হয়, গ্রাম বাংলায় যারা এটিএম নিয়ে থাকে, ভদ্র মহিলা বা ভদ্রলোক অনেকে তুলতে পারে না, ব্যাংকারের উপর অগাধ ভরসা। ব্যাংকার যদি দিয়ে তুলে দিয়েছে, ঠিক আছে, দেখিয়ে দিয়েছে, শিখিয়ে দিয়েছে, শিখে নিয়েছে। যদি শিখতে না পারেন, আমি কি করি, আমি বারবার প্রত্যেককে শেখাই, নিজে হাতে ডিজিটাল ব্যাংকিং শেখাই, নিজে হাতে। এটা আপনারাও করবেন, আপনারা ভয় পাবেন না। আপনারা দুটো জিনিস শেয়ার করবেন। একটা হচ্ছে সিভিভি, যেটা দেখবেন আপনার ডেবিট কার্ডের পেছনের দিকে লেখা থাকে সিভিভি কোড। আরেকটা হচ্ছে আপনার ওটিপি। আর পিন তো কোনোভাবেই আপনি শেয়ার করবেন। আপনার এটিএম এর যে পিন কোড, সেই সিক্রেট পিন কোডটি কাউকে শেয়ার করবেন না। ওভার টেলিফোন তো কোনোভাবেই নয়। হয়তো বিভিন্ন কাজে আমার নিজের মাসি একজন স্কুল শিক্ষিকা, উনি ফ্রডের শিকার হয়েছেন। উনি যথেষ্ট অভিজ্ঞ মহিলা, উনি একটা স্কুলে পড়াচ্ছেন, কিন্তু ওরা কি করে, ওই ফ্রডস্টারেরা আপনাকে বিশ্বাস দেয় যে আমি এই ব্যাংক থেকে ফোন করছি, আমি এই ব্যাংকের ম্যানেজার, আমি আপনার ইনভেস্টমেন্ট কনসালটেন্ট, আমি আপনার আধার কার্ড এটা হয়ে গেছে, আধার কার্ড ওটা হয়ে গেছে। আপনারা সবসময় সতর্ক থাকবেন। ওনারা কোন জিনিসকে হাতিয়ার করেন, এক হচ্ছে আপনার বিশ্বাস, আর দুই হচ্ছে আপনার ভালোবাসা বা কদর। আপনি কাউকে ফোনে কদর করবেন না। আপনি প্রথমেই ফোনে যে আপনার আধার কার্ড এই হয়ে গেছে, আপনার আধার কার্ড ওই হয়ে গেছে, আপনি বলবেন আমি আধার কার্ড অফিসে গিয়ে যোগাযোগ করবো, আপনি ফোন রাখুন দয়া করে। অভদ্র ব্যবহার ওনারা করবেন, আপনার অভদ্র ব্যবহার করার কোনো দরকার নেই। আপনি বলবেন আমি গিয়ে দেখা করবো। দ্বিতীয়বার ফোন আসতে পারে, তৃতীয়বার ফোন আসতে পারে, আপনি পরিষ্কার বলবেন আপনারা যদি এই ফোন করতে থাকেন, আমি আইনের দ্বারস্থ হব। এইভাবে আপনারা ফোনটিকে রেখে দেবেন। আপনারা পার্সোনাল কন্ট্যাক্টে আসবেন। সবসময় যদি ব্যাংকের থেকে কোনো ফোন আসতেই পারে। আজকাল মানুষ, আমিও, আমার একটি অ্যাকাউন্ট ছিল পিএনবি তে অ্যাকাউন্টে হঠাৎ করে একদিন ফোন এসেছে, রিকেওয়াইসি করাতে। সত্যি আমি মনে করেছি ভুল করে ফেলেছি, যে হ্যাঁ সত্যি হয়তো কোনো ফ্রডস্টার ফোন করছে। আমি সঙ্গে সঙ্গে বললাম যে আমি ব্রাঞ্চে গিয়ে ভদ্রলোকও বললেন ওকে স্যার, ব্যাংকে আসুন, আমরা দেখে নেব। যখনই কেউ মেনে নেবে, তখনই জানবেন যে ঠিক আছে। আপনি সবসময় পার্সোনাল কন্ট্যাক্টে আসার চেষ্টা করুন। আপনার যদি কোনো সমস্যা সত্যি অ্যাকাউন্টের সঙ্গে জড়িত থাকে, ব্রাঞ্চ ম্যানেজারের সাথে যদি কথা বলুন। আপনি ব্রিক এন্ড মর্টার সিস্টেম, মানে যেখানে আপনার ব্যাংক ব্রাঞ্চটি অবস্থিত, সেখানে আপনি যান, সেখানে কথা বলুন। আমরা এইভাবে কিন্তু অনলাইন ফ্রড গুলি থেকে, যদি ফোন আসে, সেই ফ্রড গুলি থেকে আমরা আমাদের নিজেদের বাঁচাতে পারি। আপনারা নিজেদের মা বাবাকে প্রত্যেককে, যারা আপনার সঙ্গে যুক্ত, তাদেরকে আপনারা জানিয়ে দিন এরকম কোনো ফোন আসলে যেন এন্টারটেইন করবেন না। আপনারা নিজেরা একটা অ্যাওয়ারনেস করুন। আপনারাই হচ্ছে দেশের ভবিষ্যৎ ভাই। আপনারাই হয়তো হবে নেভিতে এমপি, বিডিও, এসডিও, আইএস, আইপিএস। আপনারাই আগিয়ে নিয়ে যেতে পারেন। আমি যেরকম হাল ধরেছি, আপনারাও ওনারশিপ নিন। আপনারাও যেন প্রত্যেককে ফ্রড মুক্ত একটা সমাজ দিতে পারেন। হয়তো আমাদের মধ্যেই কেউ লুকিয়ে আছে, মুখোশ পরে সেই ফ্রড, সে জালিয়াতি করছে। আপনি সেখান থেকে সেই মানুষটাকে ছড়িয়ে নিয়ে আসেন, জালিয়াতিদের পাল্লায় যেন পড়তে পারে। দ্বিতীয় হচ্ছে স্কিমিং। এখন একটি নতুন পদ্ধতি এসেছে। স্কিমিং হচ্ছে, যখন আপনি এটিএম এ যাচ্ছেন, আপনি বুঝতে পারবেন না যে আপনার এটিএম কার্ডটি কপি হয়ে গেল। অর্থাৎ আমাদের ভাষায় যেরকম ভাবে সিম ক্লোনিং হয়, ওরকম ভাবে আপনার এটিএম কার্ডের সমস্ত তথ্য একটি মেশিনে তুলতে ওরা এটিএম এর যে কার্ড রিডারটি আছে, সেই কার্ড রিডারটিতে পুট করলেই ওরা সমস্ত বুঝে নেয়। এটি থেকে কি করে বাঁচা যায় আমি বলছি।
যখন আপনি এটিএম এ যাবেন তখন আপনি বুঝতে পারবেন কার্ড রিডার থেকে কি আছে, অহেতুক টানাটানি করবেন না। আপনি যখন পিনটা দেবেন তখন হাতে এইভাবে ঢেকে পিনটা দেবেন। হাত ঢেকে যদি আপনি পিনটা দেন, ধরুন আপনি এটিএম এ গেছেন, হাতটা এরকম করে ঢাকেন দিয়ে তলায় পিনটা দিচ্ছেন, তাহলে ওপরে যদি কোনো ক্যামেরা থাকে ওরা যদি সেট আপও করে রাখে, তাহলে কিন্তু জেনারেলি আপনার আপনি মানে ফ্রড প্রোন একটা জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। আবার আপনি এসবিআই এর এটিএম গুলো খুব সাবধানে ব্যবহার করুন, অ্যাক্সিস ব্যাংকের এটিএম গুলো খুব সাবধানে ব্যবহার করুন। এসবিআই এর এটিএম এ আমরা অনেক সময় দেখেছি এখানে একটা আর্চের মতো থেকে থাকে উপরে জেনারেলি ওখানে ক্যামেরা ফিক্স আপ করা থাকে। এই কারণে আমাদের ব্যাংকে, কানাড়া ব্যাংকের এটিএম গুলি দেখবে যে একটা কভার করে দেওয়া হয়েছে, এবং যেখানে আপনি পিন দিচ্ছেন তার উপরও অনেক সময় কভারিং থাকে। যাই হোক, এগুলো এখন ব্যাংক ইম্প্রোভাইজ করছে যাতে করে আপনারা ফ্রডের মুখোমুখি না হন। এটি গেল স্কিমিং। আরেকটা হচ্ছে আপনাদের নতুন পদ্ধতি ওরা করছে। আমার বন্ধু একটি বিবিসি কাস্টমার, বিবিসিতে আমি আছি, আমারই খুবই সুসম্পর্কের বন্ধু, উনি একটা ওনার অ্যাসিডিটি হয় প্রচন্ড, উনি একটা আয়ুর্বেদিক ওষুধ অফার করেছিলেন, মানে অনলাইন অর্ডার করেছেন। তো উনি কি করেছেন, উনি একটা সার্চ করেছেন ওই কোম্পানির নাম দিয়ে, এবং উনি গুগলে সার্চ করে একটি নম্বর পেয়েছিলেন, ওই নম্বরটিতে ফোন করেছিলেন। নম্বরটিতে ফোন করার পরে ওই নম্বর থেকে বলা হয় যে হ্যাঁ অবশ্যই আমরা পৌঁছে দিচ্ছি স্যার, আজই পৌঁছে দেবো, কিন্তু আপনাকে একটা টোকেন অ্যামাউন্ট জমা করতে হবে এবং আপনার অ্যাড্রেসটি দিতে হবে। টোকেন অ্যামাউন্ট কিছু না, আপনাকে 15 টাকা জমা করতে হবে। আমরা একটা লিংক পাঠাচ্ছি, ওই লিংকটা আপনি ক্লিক করুন এবং আপনি 15 টাকা আমাদেরকে পে করুন। স্যারও বলেছেন ঠিক আছে 15 টাকা কি যায় আসে। 15 টাকা উনি করেছেন, উনি ওই লিংকটি মানে ক্লিক করেছেন এবং সঙ্গে সঙ্গে ওনার যে সমস্ত তথ্যগুলি ছিল ওই তথ্যগুলি ওই ফ্রডস্টাররা পেয়ে গেছে, এবং পেয়ে যাওয়ার ফলে ওনার অ্যাকাউন্ট থেকে বারংবার টাকা কাটা যাচ্ছে। এবং উনি ওনার বাড়ি থেকে, জাস্ট ওনার বাড়ি থেকে আমাদের ব্যাংকের ব্রাঞ্চ 5 থেকে 7 মিনিটের দূরত্ব, ওর মধ্যে 1,10,০০০ টাকা ফ্রডস্টাররা উড়িয়ে নিয়েছে। আমি একটি ফোনে ব্যস্ত ছিলাম, উনি আমার ফোন করেছিলেন, আমি বুঝতে পারিনি, উড়ে গেছে। আপনারা যে কোনো লিংক যদি আসে মেসেজ হিসেবে আননোন নাম্বার থেকে, কোনো আপনার আনস্পেসিফাইড লিংক থেকে, আপনি ওটা শেয়ার করবেন না, ওটা ক্লিক করবেন না, ওটা কাউকে শেয়ার করবেন না, ওটা আপনি ডিলিট করে দেবেন। এখন আরো একটি ফ্রড হচ্ছে, সেটি এইভাবে হচ্ছে যে আপনাকে বিশ্বাস দিচ্ছে যে হ্যাঁ আপনি ইনভেস্টমেন্ট করুন, ইনভেস্টমেন্টের জন্য আপনাকে একটা টোকেন মানি জমা করতে হবে, বা লোন করুন, আপনাকে লোন করিয়ে দেবো, আপনি এই লিঙ্কটা পাঠাচ্ছি, এই লিঙ্কটা আপনি শেয়ার করুন 5টা লোককে, 5টা লোককে আপনি যদি শেয়ার করেন তাহলে আপনার লোনের আর কি প্রসেসিং চার্জ কমে যাবে। এইভাবে বিভিন্ন রকমের জালিয়াতি ওনারা করছেন, আপনারা সতর্ক থাকবেন। এবং আমাদের কানাড়া ব্যাংক সিকিউর ব্যাংকিং প্রেফার করে এবং অফারও করে। আপনারা এখন প্রত্যেকটা ব্যাংকে দেখতে পাবেন অ্যাকাউন্টে লেভেলে অন অফ ফ্যাসিলিটি আছে, আপনারা আপনাদের ডেবিট কার্ড অন অফ করতে পারেন। আপনারা মোবাইল ব্যাংকিং এর ভিতরে যদি অন অফ ফ্যাসিলিটি অ্যাভেল করেন সেটি খুবই সুরক্ষিত, আপনারা ফার্দার সেফ থাকবেন। এইগুলি একটা টেকনিক্যাল বিষয়, অবশ্যই আমাদের ব্যাংকারদের সহায়তা আপনারা নেবেন। আর আমি আশা করব যে আপনাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হোক। আপনারা যারা কমার্সে আছেন তারা ব্যাংকে আসুন, সত্যি পাবলিক সেক্টর ব্যাংকে আপনারা প্রেফার করুন, এবং আমি বলবো পাবলিক সেক্টর ব্যাংকে আপনারা বাঁচিয়ে রাখুন। এই আশা রেখে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সমাপ্ত করলাম। যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা জিজ্ঞেস করতে পারেন। আমি কিছুক্ষণের 5 মিনিটে বা 1 মিনিটের আমি কোয়েশ্চেন এন্ড আনসার সেশন করতে পারি উইথ পারমিশন অফ সুনীল ভাই। সুনীল স্যার।
Sunil sir. Yes, sir. হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার আমার বক্তব্য আমি সমাপ্ত করেছি। এবার আচ্ছা। যদি আমাদের স্টুডেন্টদের বা স্যারেদের কোনো জিজ্ঞাসা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ দাদা, এত সুন্দর করে গুছিয়ে সবকিছু বলার জন্য। একদম আপনি স্টুডেন্টের লেভেলে মানে বলেছেন, আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম একদম সেরকমই। তো মানে একদম যে মানে বেসিক ব্যাংকিং জিনিসটা আমাদের মানে যারা মানে এখনকার ছাত্ররা যারা আছে তাদের একটু মানে এটা বুঝতে প্রবলেম হয় যে বেসিক ব্যাংকিং কি, মানে বিশেষ করে দেখি স্টুডেন্টরা ভয় পায় একটু ব্যাংকের সঙ্গে মানে যুক্ত হতে। তো সেই ব্যাপারগুলো আজকে তোমরা বোধহয় মানে স্যারকে দেখে, ব্রাঞ্চ ম্যানেজার সাহেবকে দেখে বোধহয় ফিল করেছো যে সেরকম নয়। কোনো প্রবলেম যদি তোমাদের মানে ফ্রন্ট কাউন্টারে হয়, ইউ ক্যান ডাইরেক্টলি অ্যাক্সেস টু ব্রাঞ্চ ম্যানেজার্স। আর মানে তোমরা একটা জিনিস সবসময় ভাববে যে যারা যত মানে হায়ার পোস্টে আছেন তারা ততটাই পোলাইট, ততটাই প্রবলেম মানে সলভ করতে চান। আমি কাউকে মানে ছোট বড় করছি না, বাস আমি এরপরে জিজ্ঞেস করবো তোমাদেরকে যে তোমরা তো ব্যাংকিং জিনিসটা কি স্যার ভালো করে বলেছেন, ব্যাংকে কি কি প্রোডাক্টস আছে, তোমরা কিভাবে ব্যাংকের মানে সেখান থেকে বেনিফিট নিতে পারো। অ্যাকচুয়ালি ব্যাপারটা আছে দেখো, উইদাউট এনি মানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফ্রম ব্যাংক হয়তো এডুকেশন সেক্টরে হোক হয় বা বিজনেস সেক্টরে হোক আমরা গ্রো করতে পারি না। তো সেটাই আমি বলবো স্যার ভালো করে মানে এভরিথিং মানে। তারপরে ব্যাপারটা আছে যে ব্যাংকিং ফ্রড যেগুলো আজকাল যেগুলো আমরা প্রবলেমে পড়ছি সেগুলোকে স্যার ডিসকাস করেছেন, তার মানে রিমেডিয়াল মানে মেজার কি কি নিতে পারি সেগুলোও বলেছেন। এরপরে আমি স্টুডেন্টদের কাছ থেকে কারো কাছ থেকে চাইবো যে তোমাদের কি প্রশ্ন আছে, কারো কিছু জানার যদি থাকে। স্যারকে অনেক কষ্ট করে পেয়েছি, কেন কি তোমরা দেখো ব্যাংকে ছুটি পাওয়া মানে মনে হয় কি বলবো মানে নেক্সট টু ইম্পসিবল, মানে এরকম ব্যাপার আছে। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলো। অনুপ, কোনো কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে কি? স্যার, স্টুডেন্ট লাইফে কি কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে? স্যার প্লিজ ওভার টু ইউ স্যার, অরিন্দম বাবু। অবশ্যই আপনার যদি একটা স্টেডি ইনকাম থাকে তাহলে অবশ্যই ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। স্টুডেন্ট লাইফে আমরা আমাদের রূপরেখাটা তৈরি করে নিতে পারি। স্টুডেন্ট লাইফে তো আমাদের সত্যি ইনকাম বলতে খুবই কম। আমরা চেষ্টা করব যে আমাদের স্বপ্নগুলো, ছোট ছোট যে স্বপ্ন আছে সেগুলোকে সাকার করার জন্য। তো আমরা কোথায় যেতে পারি? আমাদের সুনীল স্যার খুবই অ্যাক্সেসিবল। আমাদের একটা রূপরেখা তৈরি উনি করে দিতে পারেন। সেই রূপরেখাটা আগে থেকে আমরা যদি তৈরি করে রাখতে পারি, পরবর্তীকালে when we start earning then we can enjoy। আমাদের ফ্রেমে ফেলে দিলাম এবং আমরা সেইভাবে এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ। আশা করি হ্যাঁ মানে খুব ভালো বলেছেন স্যার। আমি একটা যেটা বলি, আমি কিছু অ্যাড করতে চাইবো। সেভিংস যেটা হলো না, ওটা একটা হ্যাবিট, মানে প্রয়োজন মানে কি? মানে ওটা ওই হ্যাবিটটা যদি আমরা ডেভেলপ করতে পারি, এই যে পড়াশোনা, আমরা কি মানে ডেইলি যদি একটা হ্যাবিট না তৈরি করি আমরা পড়াশোনা করতে পারবো না। জাস্ট লাইক দ্যাট সেভিংস অলসো এন্ড হ্যাবিট। আর একটা ব্যাপার আছে, তোমরা হয়তো আরেকটা জিনিস অ্যাড করবো, ওয়ারেন বাফেটকে তোমরা চেনো কি চেনো জানি না, মানে অবশ্যই আমিও চিনি না, বাট ওনার ব্যাপারে পড়েছি, ওনাকে মিডিয়াতে দেখেছি। তো উনি সবসময় বলেন যে ইনভেস্ট বিফোর এক্সপেন্ডিং। মানে আমাদের ব্যাপারটা কি হচ্ছে, মানে অলওয়েজ প্রথমে আমি ইনভেস্ট করব তারপরে খরচ করব। তো এরকম মানে ব্যাপারটা উনি কিন্তু মানে এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে মানে বিশ্বের সব থেকে মানে ধনী ব্যক্তি হয়েছে। ঠিক আছে, উনি সবসময় বলেন যে অলওয়েজ ইনভেস্ট ফার্স্ট দেন এক্সপেন্ড। এক্সাক্ট লাইনটা আমার মনে নেই। আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে স্যারকে অনেক কষ্টে পেয়েছি, নেক্সট বার পাবো কি পাবো না জানি না। স্যার আমার আমার প্রশ্ন হচ্ছে, আজকে যেই টপিকটা নেক্সট জেনারেশন ব্যাংকিং, এই নেক্সট জেনারেশন ব্যাংকিং এ একটা আমরা টপিক শুনতে পাই কিয়ক্স মেশিন নামে। স্যার আর অনেকে বলেন নাকি এই মেশিনটাই, এই ধরনের মেশিনগুলোই নাকি নেক্সট জেনারেশন ব্যাংকে। স্যার এই মেশিনটার ব্যাপারে আপনি যদি একটু বলতেন।
অবশ্যই অবশ্যই আমাদের বিভিন্ন ব্যাংকের কিয়স্ক পরিষেবা আছে। আমরা কিয়স্ক পরিষেবার মধ্যে যে জিনিসগুলি দেখতে পাই, ক্যাশ ডিপোজিট রিসাইক্লার বা ক্যাশ ডিপোজিট কিয়স্ক, এবং আর কি কি আছে, ক্যাশ পেন্ডিং এর সঙ্গে সঙ্গে আমরা কয়েন পেন্ডিং কিয়স্কও আছে, এবং আরো কি আছে, চেক ডিপোজিট কিয়স্ক। দিস আর মানে ভ্যারাইড সাপ্লিমেন্টারি প্রোডাক্টস। আমরা আমাদের ব্রাঞ্চে হ্রাস যাতে না থাকে, আমরা যাতে অল্টারনেটিভ চ্যানেলসগুলি দিতে পারি ব্রাঞ্চ ব্যাংকিং এর জন্য, সেই জন্য এই কিয়স্ক মেশিনগুলি আবিষ্কার বা ইনভেনশন। আমরা সেফলি টাকা জমা করতে পারি। এখন কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পিএনবি বিভিন্ন জায়গায় তাদের এই কিয়স্কগুলি রাখছেন। এটি বিভিন্ন ব্যাংক বিভিন্ন রকমের নাম দিয়ে থাকেন, যে যেমন এসবিআই আছে ই কর্নার, আমাদের আছে ই লবি, এগুলি বিভিন্ন ব্যাংকের বিভিন্ন নাম আছে। আমরা এই পরিষেবাগুলি অবশ্যই দিতে পারি। আমরা কোভিড পরিস্থিতিতে কিভাবে ব্রাঞ্চ ব্যাংকিং এর ভিড় থেকে এড়িয়ে নিজেদের ব্যাংকিং পরিষেবার সাথে যুক্ত রাখতে পারি, এই অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলস গুলি আমাদেরকে শেখায়। শুভম বাবু, আমি আশা করি আপনার প্রশ্নের জবাব দিতে পেরেছি। হ্যাঁ স্যার, আমি বলছি যে এটা নেক্সট জেনারেশনকে কিভাবে এফেক্ট করতে পারে, মানে এই ধরনের মেশিনগুলো। এই ধরনের মেশিন গুলো আমাদের নেক্সট জেনারেশনকে খুব ভালোভাবেই পজিটিভলি ইম্প্যাক্ট করতে পারে। কারণ আমরা নেক্সট জেনারেশন দের যারা আমরা আছি, যেমন আমরা ফিফথ জেনারেশনের যারা লোক আছি বা ছাত্র আছি, তারা কি করি, তারা চাই ফাস্ট ব্যাংকিং। আমরা ফাস্ট ব্যাংকিং প্রেফার করি। হ্যাঁ, আমি যাবো ব্যাংকের লাইনে দাঁড়াবো না, আমরা তাড়াতাড়ি জমা করে দেবো চেকটা, আমি ওই আমার টার্ন অ্যারাউন্ড টাইমটা কমিয়ে যাতে আমি অন্য কোনো প্রোডাক্টিভ কাজ করতে পারি, ব্যাংক ওইটা চায়। ব্যাংক ওইটা চায়, আর তাই ব্যাংকও বলে যে আপনারা এটিএম পরিষেবা উপভোগ করুন, আপনারা কিয়স্ক পরিষেবা উপভোগ করুন। এইগুলি আমাদের নেক্সট জেনারেশন ব্যাংকিং এর ক্ষেত্রে খুব ভালো। আমাদের যে ব্যাংক ব্রাঞ্চ গুলো আছে, আমাদের ফুললি অটোমেটেড কাস্টমাইজড ব্রাঞ্চের নাম হচ্ছে ক্যান্ডি ব্রাঞ্চ, CANDI, কানাডা ডিজিটাল। তো এখানে কি আছে না, আপনি যদি প্রথমেই ঢোকেন, আপনাকে একটি রোবট রাখা আছে, রোবো সাহেব, মানে ওনার নাম হচ্ছে ক্যান্ডি। ভদ্রলোক আপনাকে স্বাগতম জানাবে, গুড মর্নিং ফেলাস, গুড মর্নিং স্যার। ছোট্ট বাচ্চা দেখলে ফেলাস বলবে, গুড মর্নিং স্যার বলবে। আপনি যদি আপনাকেও মানে স্ক্যান করে নেবে, আপনি যদি ওর সামনে গিয়ে কানাড়া ব্যাংকের সম্বন্ধে কিছু জানতে চান, হু ইজ দ্য প্রেজেন্ট CMD অফ কানাড়া ব্যাংক, প্লিজ টেল মি, ও আটার করবে। হোয়াট আর দ্য প্রোডাক্টস, প্লিজ টেল মি। হয়তো আপনার ব্যাংকের ওয়েবসাইট আমাদের আছে, আপনি হয়তো জানতে চান না, আপনি হয়তো গেছেন ওখানে, হঠাৎ আপনার মনে হলো আপনি কোনো ইনভেস্টমেন্ট প্রোডাক্ট জানেন কানাড়া, সো প্লিজ টেল মি থার্ড পার্টি অ্যাসোসিয়েট প্রোডাক্টস অফ কানাড়া ব্যাংক। So that robot will narrate everything in details. আপনার ফোন নাম্বার চেয়ে নেবে, আপনার নাম চেয়ে নেবে, আপনি ওই ব্রাঞ্চে কি করতে পারেন, ওই ব্রাঞ্চে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং করতে পারেন। আপনার কি না আধার বেসড মানে ওটিপি সেবা থাকতে হবে, আপনার আধারের সঙ্গে মোবাইল নাম্বারটি যুক্ত থাকতে হবে। আপনি ইনস্ট্যান্ট স্ক্যান করে আপনার কাছে যদি আপনার আইডি প্রুফ গুলি থাকে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আপনি স্ক্যান করবেন, সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। আপনার 7 দিনের মধ্যে আপনার যে অ্যাড্রেস আপনি দিয়েছেন, অ্যাকাউন্টটি খুলেছেন, ওখানে আপনার ডেলিভারি কিটও পৌঁছে যাবে। এগুলি হচ্ছে ফার্স্ট জেনারেশন ব্যাংকিং। মানে আমাদের এখন উই আর ইন এ হারি, কারি এন্ড ওয়ারি স্টেট। আমাদের তিনটেই এখন ফেমাস। আমরা কি চাই, স্পাইসি খেতে। হারি, আমরা সব সময় তাড়াতাড়িতে থাকি, আমরা ওয়ারি টেনশনের মধ্যে থাকি। সো টেনশন ফ্রি ব্যাংকিং কি করে করা যায়, এখন আমাদের ব্যাংক সেটা চিন্তা করছে। এই তিনটে জিনিস থেকে আমাদের ব্যাংক দূরে সরে যেতে চাইছে। আমাদের ব্যাংক
একটি ল্যাটেরাল সার্কুলার ইস্যু করেছে যে উই মাস্ট নট হ্যাভ স্পাইসি ফুডস, আমরা স্পাইসি ফুড যেন না খাই, আমরা যেন টেনশনের মধ্যে না থাকি। আমাদের যোগা ডে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদের যোগা ডে ইমপ্লিমেন্ট করেছে, কিন্তু আমাদের ব্যাংক প্রত্যেক দিন বলে যে ইউ গো ফর যোগা। আমাদের একটা সার্কুলার ইস্যু হয়েছে এবং আমাদেরকে বলা হচ্ছে পেনশন ফ্রি ব্যাংকিং, এই যে ওরিলেস ব্যাংকিং, সিমলেস ব্যাংকিং পরিষেবা যাতে কাস্টমারের কাছে পৌঁছে যায় সেই জন্যই সেবাগুলি দেওয়া হচ্ছে। এইভাবে আমাদের জীবনকে এটি ইম্প্যাক্ট করছে, আমরা এইভাবেই অভ্যস্ত হয়ে যাই। আজকে দেখুন আপনি, এই যে আমরা ওয়েবিনার করছি, আজকে আমরা ওয়েবিনার আগে করতাম না, আগে আমরা স্যারের সঙ্গে গিয়ে দেখা করে স্যারের সান্নিধ্যে থেকে পড়াশোনা করতাম, কিন্তু আমরা আজকে ঘরে বসে পড়াশোনা করছি, এটাতে আমরা অভ্যস্ত হয়ে উঠছি। এইভাবেই আমাদের নেক্সট জেন ব্যাংকিং চলে আসবে। আমাদের ব্যাংক আরো একটি প্রোডাক্ট ইভলভ করেছে, মানে যারা বয়স্ক মানুষ তাদের জীবন প্রমাণ দিতে হবে, যে পেনশনার আছে, আমাদের ব্যাংক ভিডিও কল করবে, আমাদের পেনশন সেকশন ভিডিও কল করবে, কাস্টমারকে ঘরে বসেই জীবন প্রমাণ দেয়া করা হবে, কাস্টমারকে বাইরে আসতে হবে। কাস্টমার আমাদের ডোর স্টেপ ব্যাংকিং আগে থেকেই ছিল, আমাদের ডোর স্টেপ ব্যাংকিং আরো সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা আমাদের ডিএফএস, ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস ইমপ্লিমেন্ট করতে বলেছে। আমরা ঘরে বসে সেবা দিচ্ছি, জাস্ট মানে ফোনে উনি মানে অ্যাপ্লাই করবেন, আমাদের রেজিস্টার্ড ভেন্ডার চলে যাবে, ওখান থেকে ক্যাশ ডিপোজিট বা চেক ডিপোজিট সবকিছু করা যাবে। আগে ব্যাংকিংটা আমাদের নেক্সট জেনারেশন ব্যাংকিং সত্যিই হয়ে যাচ্ছে, এবং আমরা যদি চাই আমরা এটাকে সেফ ব্যাংকিংও করতে পারি। আমাদের নতুন জেনারেশনদের ভাবতে হবে কিভাবে আমরা সেফ ব্যাংকিং করতে পারি। এটা ব্রাঞ্চ ম্যানেজার সাহেবের সান্নিধ্যে থেকে আপনাদের শিখে নিতে হবে। আর আপনাদের, আমাদের ব্যাংকের প্রোডাক্ট আছে বিভিন্ন রকম, যেমন ক্যানারা গ্যালাক্সি আছে, আপনাদের জন্যই আছে। এখানে সমস্ত পরিষেবা ফ্রি। আপনি এখানে ডিম্যাট অ্যাকাউন্ট যুক্ত করতে পারেন, আপনার নিজের মানে ট্রেডিং অ্যাকাউন্ট, আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, আমাদের সুনীল স্যার আরো বোঝাবেন, বা যদি সময় থাকে আমিও বুঝিয়ে দেবো পরে। আপনি একাধারে আপনার অ্যাকাউন্টের সাথে, সেভিংস অ্যাকাউন্টের সাথে বিভিন্ন অ্যাকাউন্ট লিংক করতে পারেন। তো আপনি যে কোনো কানাডা ব্যাংকের আমাদের ব্রাঞ্চে যেতে পারেন, আপনার অ্যাকাউন্ট খুলতে পারেন, আপনাদের জন্য অনেক প্রোডাক্ট অ্যাভেল করছে। সো I hope that you will enjoy our products and our services. Any questions, please? হ্যাঁ, থ্যাংক ইউ। আরো কারো কোনো কোশ্চেন আছে? বলো। হ্যালো স্যার। বলো বলো। হ্যাঁ, স্যার প্রধানমন্ত্রী জনধন যোজনাটা কি স্যার, একটু যদি বলতেন। হ্যাঁ, পিএমজেডিওয়াই বা প্রধানমন্ত্রী জনধন যোজনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে এই যোজনাটি লঞ্চ হয়, এবং এখানে সমস্ত আনব্যাংক যারা আছে, এটি একটি ফিনান্সিয়াল ইনক্লুশন প্রোডাক্ট। হোয়াট ইজ ফিনান্সিয়াল ইনক্লুশন? টু ইনক্লুড দ্য আনব্যাংকড population and catch hold of that population and take into consideration of our banking area. আমাদের যারা ব্যাংকিং পরিষেবা থেকে বঞ্চিত তাদেরকে যাতে ব্যাংকিং পরিষেবার মধ্যে ইনক্লুড করা যায়, সেই জন্য এই বিশেষ যোজনা। এখানে আমরা কি করতে পারি, এখানে খুব মানে মিনিমাম একটা ফরম্যাট আমাদেরকে দেওয়া হয়, সেই ফরম্যাট আমরা পেতে পারি, ফরম্যাটে ফিল আপ করতে পারি, অ্যাকাউন্টে খুলতে পারি, এবং তার সাথে বিভিন্ন অ্যাডেড অ্যাডভান্টেজ পেতে পারি। অ্যাডভান্টেজ গুলি কি কি? না, এর সঙ্গে আমরা যদি কার্ডটিকে, এর সঙ্গে এটিএম কার্ডটি যেটি আছে, এটিএম কার্ডটি যদি সচল রাখি, একটি যদি 100 টাকা বা 200 টাকা ডিপোজিট মাসে মাসে করতে থাকি, তাহলে আপনার যে 2 লাখের এমবেডেড ইন্স্যুরেন্স থাকবে, ইন্স্যুরেন্স কভারেজ থাকবে, সেই ইন্স্যুরেন্স কভারেজটি আপনার এই অ্যাকাউন্টের সঙ্গে সচল থাকবে। অর্থাৎ যদি আমি নিজে ক্লেম দিয়ে এসেছি, আমি যখন আগের ব্রাঞ্চে ছিলাম, আমি আগে আমাদের দুর্গাপুর রিজিওনাল অফিসে ছিলাম, কয়েকটি ব্রাঞ্চে ভিজিট করেছিলাম, ওখানে আমাদের বিষ্ণুপুর ব্রাঞ্চ
10 লাখ টাকা ক্লেম দিয়েছে, 5টি ক্লেম সফলভাবে এক্সিকিউট হয়েছে। ওনারা মারা গেছিলেন, ওনাদের ক্রাইটেরিয়া অবশ্যই আছে কিভাবে মারা যেতে হবে বা কিভাবে, যাই হোক জীবনে হানি হয়েছিল, আমরা সেই সময়ে ওনাদের পাশে দাঁড়াতে পেরেছিলাম। তো এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। এইটি হচ্ছে জনধন যোজনার আর কি আমাদের বিশেষ উদ্দেশ্য, যে যারা ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত নয় তারাও আসে। এই কোয়েশ্চেন করাটা হ্যাঁ, আরো কারো কোনো কোশ্চেন আছে তাহলে বলো। স্যার স্যার হ্যাঁ স্যার, হ্যালো। খুব তাড়াতাড়ি করো, অন্যজনকে শুরু করো। হ্যাঁ, সিরিজ বলো। আম- গৌতম কিছু বলবে নাকি? বলো বলো বলো। স্যার স্যার, আরো একটা যে যোজনা আছে, মানে শুধুমাত্র আধার কার্ড দেখে, মানে কোনো সিকিউরিটি ছাড়া লোন দেওয়া হয়, যেটা 10 লাখ টাকা পর্যন্ত ছিল, বর্তমান যেটা 20 লাখ হয়েছে। প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মানে আধার কার্ড দেখে কোনো সিকিউরিটি ছাড়া লোন দেওয়া। হ্যাঁ, ওটা ভাই একটু গুছিয়ে বলতে অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পেরেছি। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব, উনি প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা নিয়েছেন। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মধ্যে আমরা লোন পেতে পারি, অবশ্যই 10 লাখ টাকা অবধি আমরা লোন পেতে পারি, এবং 2 কোটি টাকা পর্যন্ত আমরা লোন পেতে পারি কোলাটেরাল ফ্রি। তার অনেক কন্ডিশনস আছে, সেই স্টিপুলেশনস গুলো আপনি ব্রাঞ্চে ভিজিট করে জেনে নেবেন। এটা আধার কার্ডের সঙ্গে জড়িত নয়, কিন্তু আধার কার্ড সেখানে মেনশন করতে হবে। আধার কার্ড যদি আপনি দেন 2% ইন্টারেস্ট সাবসিডিজ দেয়, অর্থাৎ মানে খুবই কম রেটে। আজকে আমাদের পিএম স্বনিধি যে আরেকটি স্কিম, আমাদের যারা ইটারি ইউনিট চালায় ছোট ছোট, যেমন ধরুন ফুচকা স্টল কিংবা আলু টিক্কি স্টল, এই স্টলগুলি যাতে বেঁচে থাকে কোভিড পিরিয়ডে, তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী খুবই চিন্তিত। তাই উনি এই স্কিমগুলিকে লঞ্চ করেছেন। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা তারই মধ্যে একটি, যাতে আমাদের মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম সেক্টরগুলি সুন্দরভাবে সুসম্পর্কের সঙ্গে উন্নতি করতে পারে, সেই জন্য উনি এই স্কিমটি নিয়ে এসেছেন। বিস্তারিত জানতে আপনি ব্রাঞ্চে যোগাযোগ অবশ্যই করুন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। হ্যাঁ, ইয়ে সৃজিত কার কোশ্চেন ছিল বলো। হ্যাঁ স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শ্রীজিৎ বাবু। হ্যাঁ, বলছি স্যার, এরকম একটা অর্গানাইজেশন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এরকম যেন আরো Thank you. মাঝে মাঝে হয়, আমরাও চাইবো। তো স্যার একটা কোশ্চেন ছিল, Thanks to কোশ্চেনটা principal sir and Sunil sir. হ্যাঁ হ্যাঁ, যাই হোক, সুনীল বাবুকে অনেক অনেক ধন্যবাদ। আর বলছিলাম যে স্যার, আমরা এখন স্টুডেন্ট, অর্থাৎ বিকম অনার্সে আমি এখন এগরা কলেজে পড়ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মাথায় কিছু না কিছু একটা বিজনেসের প্ল্যান ঘুরছে, বা অনেকের মাথায় ঘুরে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছু না কিছু আমাদের আর্থিকের একটু অভাব পড়ে যায়। তো সেই জায়গা থেকে আপনাদের ব্যাংক বা ব্যাংকের তরফ থেকে কিছু সাহায্য বা লোনের ম্যাটার কিছু যদি থাকে একটু জানাবেন। অবশ্যই অবশ্যই, তোমরা কি রকমের ব্যবসা করতে চাইছো সেটা আগে বলো। হ্যাঁ স্যার, ব্যবসা বলতে তো যেটা অনলাইন, এখন তো সব অনলাইনেরই ম্যাটার। তো ব্যবসাটা বলতে গেলে একটু বিস্তৃত হয়ে যাবে, হয়তো টাইম শেষ হয়ে যাবে। তো সেহেতু আমি আচ্ছা, যেটা ভাবছিলাম, আপনাদের সঙ্গে পার্সোনালি কথা বললে মনে হয় ভালো হতো, একদম একদম, তুমি যদি যে কোনো সময় সময় দেন। সুনীল স্যারের হ্যাঁ সঙ্গে, একদম অবশ্যই সুনীল স্যারের সঙ্গে গাইডেন্স নিয়ে নাও। ব্যবসার বিভিন্ন জেস্টেশন পিরিয়ড থাকে, লং জেস্টেশন পিরিয়ড থাকে, শর্ট ডিউরেশনের ব্যবসা হয়, বিভিন্ন রকমের ট্রেড থাকে। তুমি তো এখন বিকম পড়ছো, তুমিও ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হবে। তো প্রথমেই আমি কিন্তু প্রাইমারি কনসার্ন যেটা রাখবো, যে তুমি আগে পড়াশোনাটা করে নাও ভাই, আগে বিকম করে নাও। আমরা দেখেছি আমাদের স্টুডেন্ট স্যারের সঙ্গে আমি বহুদিন ধরে জড়িত। ভদ্রলোকের মধ্যে একটা অদ্ভুত রকমের ক্ষমতা আছে, ভদ্রলোক হৃদয় জয় করে নিতে পারে প্রথম। দ্বিতীয় হচ্ছে ওনার অন্ত্রপ্রেনিয়রশিপ এবিলিটি অনেক আছে। তো অবশ্যই স্যারের সাহায্য তোমরা নেবে, আমি তো আছি।
স্যারের কাছ থেকে তুমি আমার নম্বর নিয়ে নিতে পারো, বা স্যার আমাকে ফোন করলে আমি বিস্তারিত গাইডেন্স দিয়ে দেবো। ওকে স্যার, ধন্যবাদ অনেক। থ্যাংক ইউ। ঠিক আছে, আর কারো যদি কোশ্চেন থাকে তাহলে বলো, আদারওয়াইজ মানে অনেক ক্ষণ হলো, স্যার অনেক কিছু বললেন, অনেক কিছু শিখলাম আমরা। আর নেক্সট বারের জন্য কিছু থাক। আর যদি কারো প্রশ্ন থাকে আমি স্যারের মেল আইডি দিয়ে দেবো, তুমি স্যারের কাছে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারো। স্যার প্রচন্ড মানে হেল্পফুল সবসময়। তো থ্যাংক ইউ অরিন্দম দা ফর গিভিং আস ইউর ভ্যালুয়েবল টাইম, ম্যানেজিং ইউর বিজি থ্যাংক ইউ। শিডিউল। আর থ্যাংকস আ লট টু দ্য ম্যানেজমেন্ট। আমি বলেছি ব্যাংকে ছুটি পাওয়া মানে মানে কি বলবো, মানে একটা যুদ্ধ করা, আবার ওই ব্রাঞ্চ ম্যানেজার পোস্টে। যাই হোক, উনি টাইম বের করেছেন, উনি খুবই ইন্টারেস্টেড একাডেমিক্সে, মানে সবসময় উনি থাকতে চান। তো যাই হোক স্যার, ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ ভেরি মাচ, and thank you very much students. So now it's time for official vote of thanks. Now I'm handing over the session to Dr. Pradeep Mandal, Assistant Professor, Department of Physics, Egress SB College, to offer the vote of thanks. Over to you, sir. Thank you, sir, for your wonderful and informative presentation on next generation banking and prevention of online frauds. Being a manager of Canara Bank RTPS branch, he is a very busy person. Still, he has managed time for this program. So on behalf of whole Egra Sharda Sushibhushan College, I convey my heartiest gratitude and thanks to him. I thank our principal sir, Dr. Deepak Kumar Tamili, for his help and encouragement to organize such program. I thank all the teaching and non-teaching staffs of this college, especially of Department of Commerce, English, Physics, Mathematics, for conducting this program. And finally, I thank my beloved students and all the participants for giving their time and attention. I'm sure this information and knowledge from this webinar would help all of us in our future. So, স্যার, আপনি যে সময় বার করেছেন আপনার বিজি শিডিউল থেকে, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ, নমস্কার নেবেন। আশা করছি আমাদের স্টুডেন্টদের আরো যা কোয়েরি থাকবে এরপরে, তো সেইগুলো আপনার সঙ্গে আমরা ডিসকাস করতে পারবো বা তাদের সঙ্গে কথা বলে দিতে পারবো। সুনীল স্যার তো আছেনই। হ্যাঁ, আশা করছি আপনার থেকেও আমরা ভবিষ্যতে হেল্প পাবো। তো স্যার, এই আশা নিয়ে আপনাদের সকলের কাছ থেকে অনুমতি নিয়ে তাহলে আমি আজকের এই সেশনটা কনক্লুড করছি স্যার। ঠিক আছে, নমস্কার স্যার। হ্যাঁ, স্টুডেন্টদের থেকে ফিডব্যাক। আচ্ছা, স্টুডেন্টদেরকে বলছি যে যারা পার্টিসিপেন্টস আছো, তো তাদের ফিডব্যাক ফর্ম একটা পাঠানো হবে। তো এখন কোনো ফিডব্যাক থাকলে এখনই যদি তাহলে তোমরা কোনো ফিডব্যাক দিতে চাও বা কোনো সাজেশন দিতে চাও, এই প্রোগ্রামটা কেমন লাগলো বা কিভাবে জিনিসটাকে ইমপ্রুভ করা যেতে পারে, হ্যাঁ, তাহলে কারো যদি কিছু বলার থাকে তাহলে একটু বলে দাও। কেউ কোনো ফিডব্যাক দেবে? ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে স্যার। সো উই আর কনক্লুডিং নাও। থ্যাংক ইউ অরিন্দম দা, নমস্কার, ভালো থাকবেন। থ্যাংক ইউ। তোমরা ভালো থেকো। আরেকজন আমাদের মানে মেম্বার অর্গানাইজিং কমিটির ডক্টর চয়ন রঞ্জিত, ম্যাথের হেল্প ছাড়া মানে আমরা পসিবল নয়, আমরা অ্যারেঞ্জ করতে পারবো। আবার পথিক বাবু আছেন। পথিক বাবু, যদি আপনি কিছু বলেন, দুটো কথা যদি বলেন তাহলে ভালো হয়। আর বিশেষ বলার কিছু নেই, শেষ মুহূর্ত তো স্যারকে অশেষ ধন্যবাদ। উনি এতটা ইনফরমেটিভ একটা স্পিচ দিলেন, ওটা শুধু আমাদের ছাত্রদেরই কাজে লাগবে না, আমাদেরও কাজেতে লাগবে অবশ্যই। এবং যেটা বারবার বলা হচ্ছে, যদি ফিউচার ইন্টারাকশনের সুযোগ পাই আমরা, তাহলে সৌভাগ্যবান হব। এই আশা রাখছি যে ভবিষ্যতে আপনার সঙ্গে আবার ইন্টারাকশন হবে আমাদের। ওকে স্যার। ওই সেম কথাই, ফিউচার ইন্টারাকশন হলেই ভালো হবে আর কি, আরো ইনফরমেশন।
আমি পৌঁছে যাবো এগুলা কলেজে। একদম একদম স্যার, খুব ভালো হয় তাহলে। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে, সবাইকে ধন্যবাদ, আচ্ছা স্টুডেন্টদেরকে সুনীল বাবু, ধন্যবাদ। আগামীকালের স্পিচটার সম্বন্ধে একটু বলে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট, একটা জিনিস বলে দিই। অরিন্দম বাবু, থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে I'm leaving. Okay. ওকে, বাই। স্টুডেন্টদেরকে বলি, কালকে আমাদের একটা বিশেষ অনুষ্ঠান আছে, ঠিক আছে? তো আমি আজকে কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে লিংক শেয়ার করব, ঠিক আছে? সেটা একটি মানে কি বলবো, মানে গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ, সবগুলোই গুরুত্বপূর্ণ, অ্যাকচুয়ালি এগুলো তোমাদের জন্যই। তো কালকের যেটা প্রোগ্রাম আছে, সেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা বড় লেভেলের অফিসিয়াল আসবে, ঠিক আছে? ওটা কালকে 12টায় সেম টাইমে প্রোগ্রামটা করব। সেখানে আছে কি সিভিল রাইটস ভায়োলেশন এন্ড রেমেডিস। দেখো, যেটা আমি একটু বলি 2 মিনিট, আমাদের কিছু মানে 1 সেকেন্ড দাঁড়াও।